নমস্কার বন্ধুরা, সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পমফ্রেট কারি, পমফ্রেট মাছের কারি। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, পমফ্রেট মাছ বানিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, আর বানিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ। এবার পমফ্রেট মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। পমফ্রেট মাছ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আর এদিকে সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হোক, তারপর মাছ ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ দিয়ে দেব। সবকটা মাছ একসাথে দেবো না, তাহলে ভেঙে যেতে পারে। তিনটে তিনটে করে মাছ দিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবার পরের ব্যাচে তিনটে মাছ ভাজতে দিয়েছি। মাছ ভাজা হোক, তারপরে আবার আসছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সাদা জিরে। কালো জিরেও দেওয়া যায়, কিন্তু আমি সাদা জিরেই দেব। এবার দিয়ে দেবো আলু। আলু ভালো করে ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এবার পেঁয়াজ আর আলু একসাথে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে আলু আর পেঁয়াজ ভেজে নিতে হবে। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো পেস্ট করে রাখা সমস্ত মশলা। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প জল। খুব বেশি জল দেবো না, অল্প জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, পমফ্রেট মাছের কারি প্রায় রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, পমফ্রেট মাছের কারি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।